এখন আমি সমস্ত লেগ পিসগুলো ভালো করে ম্যারিনেশন করে নেব। আপনি যখন ম্যারিনেশনটা করবেন খুব ভালো করে একটু সময় নিয়ে চিকেনটাকে মিশিয়ে নেবেন। তো চিকেনটা পুরো মাখিয়ে নিলাম, ভালো করে ম্যারিনেট করে নিলাম। এখন এটাকে আমি বসিয়ে দিলাম চুলায়। তো আজকে লেগ পিস বিরিয়ানিটা আমি একটু অন্যভাবে করব। সেটা হলো ধনিয়া পাতা দিয়ে, আমি ধনিয়া পাতা পেস্ট করে দিয়ে এটাকে রান্না করব। বিরিয়ানিটা কিভাবে করি সেটা আপনারা দেখেন। সো এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, দিয়েছি লেবুর রস চটকাইয়া। লেবুর রসটা অবশ্যই চটকাই দিবেন, তাহলে ধনিয়া পাতার যে সবুজ কালারটা, এই কালারটা থাকবে, কালারটা কালো হবে না। আর দিয়ে দিয়েছি বরফটাও অবশ্যই দিবেন, তাহলে গ্রিন কালারটা নষ্ট হবে না। আর আসলে আমি আজকে ধনিয়া পাতাটা একটু মানে পাকা হয়ে গেছে, তারপরে যেগুলো আছে সো হয়ে যাবে। তো এটা আমি এখন ব্লেন্ড করে নেব। তো এখানে আমি নিয়েছি দুটো বড় এলাচ থেতলো করে, কালো এলাচ যেটা, আর জয়ফল দুটাকে আমি একটু গুঁড়া করে নিয়েছি। দিয়ে দেবো এটাকে। আমি কিন্তু এই লেগ পিসের মধ্যে একটু পানি দেই নাই চিকেনের মাঝে, এটা কিন্তু অনেক পানি গলছে, দেখতে পাচ্ছেন। আরও পানি আমি ইতিমধ্যে বসিয়ে নিয়েছি, মানে অফ ক্যামেরা করছি, দেখাতে পারিনি। অনেক পানি কিন্তু গলছে চিকেনের মাঝে। এই পোলট্রি মুরগিতে আসলে পানি দেওয়ার প্রয়োজন হয় না। আপনি যখন বিরিয়ানি পাকাইবেন ভুল করেও কখনো পানি দিতে যাবেন না, পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেবেন। আপনি যদি পানি দেন তাহলে দেখবেন এটা একবারে গলা চাষনি হয়ে যাবে। দেখেন আমি ধনিয়া পাতাটা যে পেস্ট করে নিয়েছি, এটা গ্রিন কালারটা কিন্তু একটু কালো হয়ে যায়নি, একবারে মানে যে গ্রিনটা থাকে ওই গ্রিন কালারে আছে। তো আমি যে প্রসেসে এই ধনিয়া পাতাটা ব্লেন্ডার করলাম, আপনারা এই প্রসেসটা যদি ফলো করে ধনিয়া পাতা ব্লেন্ড করেন তাহলে এরকম গ্রিনই থাকবে, এটা কালো হবে না। এখন এটাকে আমি দিয়ে দেবো চিকেনের মাঝে। ভিডিও আমার সারা একটুই কর মামা, একটু পানি দিতে। তো এখন আমি দিয়ে দেবো এখানে কিছু আলু বাখারা। এখন দিব কাঁচামরিচ ফালি করে রাখছিলাম আমি, কাঁচামরিচ ফালিটা দিয়ে দেবো। আর দিব আমি 1 চামচ চিনি, এটা শুধুই স্বাদ বাড়ানোর জন্য, আপনারা চাইলে দিবেন, না চাইলে এটাকে স্কিপ করবেন। তো এখানে আমি কয়েকটা এলাচের গুঁড়া আর দারচিনি দিয়ে দিছি। এখন আমি এটার মাঝে পোলার চালটা ভিজে নেব। তেলটা আমি অল্প দিলাম, কারণ বিরিয়ানিতে তেল বেশি হলে ভালো লাগে না। তো এলাচের গুঁড়াগুলো আমি একটু ভেজে নিলাম লাল করে, এটা ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসে। তো এবার আমি দিয়ে দেবো পোলার চালটা। এবার চালটা আমি ভেজে নিব। তো চালটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখানে আমি কিছু ব্রেস্তা ভেজে রাখছিলাম আগে, দিয়ে দেবো আমি এই ব্রেস্তাটা এটার উপরে। আর বাকি ব্রেস্তাগুলো আমি রেখে দিলাম, এগুলো আমি পরে ইউজ করব। ব্রেস্তাটা একটু ভেজে দিলে চালের সাথে এটা যখন আপনি মিশাবেন, ব্রেস্তার যে ফ্লেভারটা থাকে এই ফ্লেভারটা চালের সাথে মিশে যাবে, তখন এটা খেতে আরও বেশি ভালো লাগে। আর সেন্টটা ব্রেস্তার ফ্লেভারটা আসলে অনেক ভালো লাগে, যেটা আমরা বাঙালিরা রান্না করতে গেলে ব্রেস্তা সব কিছুতে ইউজ করি। ব্রেস্তা, পেঁয়াজের ব্রেস্তা আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন বলতে গেলে। এটা কিন্তু অন্যান্য কোনো কান্ট্রিতে দেখবেন না এত ব্রেস্তা খায়, পেঁয়াজের ব্রেস্তা। কিন্তু পেঁয়াজের ব্রেস্তা রান্না যে কোনো হোক না কেন, সব বিদেশিরা বলেন বাঙালিরা বলেন বুঝতে পারে যেটা বাঙালিরা বাংলাদেশের শেফ বা বাংলাদেশের রান্না হচ্ছে।
তো এখন দিয়ে দেবো আমি এখন স্বাদ মতো লবণ। আমার একবারে প্রপারলি ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, যখন চাল ভাজা হয়ে যাবে তখন চাল গা থেকে তেল ছেড়ে দিবেন। তো এখন ভাজা হয়ে গেছে আমার চালটা প্রপারলি। এখন যেটা করবো, আমি চিকেনটা ঢেলে দেবো এটার মাঝে, মিশিয়ে নেব। কষায় রান্না করছিলাম। তো এখন আমি দিয়ে দেবো পানি। আমি মত মেপে দেই আমার আন্দাজ মতো। আমি বলেছিলাম আপনাদের যে পোলাও বলেন, বিরিয়ানি বলেন, এগুলো রান্না করতে গেলে পানিটার পরিমাণটা যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে পোলাও বলেন আর বিরিয়ানি বলেন এগুলো খুব সুন্দর ঝরঝরা হবে। তো আমার মাপটা হলো, আমি আপনাদের যে মাপটা বোঝাবো সেটা হলো, আপনি যদি এটার 1 কাপ চাল নেন, 1 মগ চাল, তাহলে এটা 1.5 মগ পানি নেবেন। তাহলে আপনি প্রপারলি ভাবে ভাতটা সিদ্ধ হয়ে যাবে, আবার ল্যাটকাও হবে না, আর সুন্দর মতো কুক হয়ে যাবে এটা। তো বিরিয়ানিটা আমার হয়ে গেছে একবারে সুন্দরভাবে, দেখেন সিদ্ধ হয়ে গেছে, পানিও নাই। আমি একটু নিচের গুলো উপরে দিতেছি আর উপরের গুলো নিচে দিয়ে দিতেছি। সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি এখন আমি বিরিয়ানিটা পানি টেনে গেছে, সো এটাকে আমি এখন দমে বসিয়ে দেব। 15 বা 10 মিনিটের জন্য এটাকে আমি দমে বসিয়ে রাখবো। আমি এটার মাঝে একটু ঘি দিয়ে যাব। ঘিটা দিয়ে এটাকে আমি চুলাটা একবার অফ করে দেবো। এভাবে এখন দমে রেখে দেবো। 3 চামচের মতো ঘি দিয়ে দিলাম আমি এখানে। এখন এটাকে আমি ঢেকে রেখে দেবো। আমার কাছে এক আপু জানতে চাইছিল বা দেখতে চাইছিল যে কিভাবে আমি টমেটো দিয়ে গোলাপ ফুল বানাই। সো ওটা আমি আজকে দেখাবো কিভাবে বানাই। সো আমি বডি দিয়ে পারি, আমি এটা চাকু দিয়ে পাই না। তো আমি এখান থেকে ধরছি, দেখেন এইভাবে, দেখেন আমি এইভাবে কাটতেছি এটাকে, ঠিক জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। এটা আসলে বলে দেওয়ার মতো জিনিস না, এটা আপনাদেরকে দেখে বুঝতে হবে যেটাকে আমি কিভাবে গোলাপ বানাই টমেটো থেকে। দেখেন এই যে কিন্তু আমার একটা শেপ হয়ে গেছে। এটাকে আপনি পেঁচিয়ে নিলেই এটাই গোলাপ হয়ে গেল। তো হয়ে গেল গোলাপ। দেখেন দেখেন ইজিলি একটা গোলাপ হয়ে গেল। এটা এভাবে বানাই। তো বিরিয়ানিটা আমার রান্না করা হয়ে গেছে। এটা ছিল আমার আজকে একটু অন্যরকম লেগ পিস বিরিয়ানি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এভাবে আপনারা বাসায় পাকায় খাবেন। যেহেতু ঈদ সামনে চলে আসছে, চাইলে আপনারা ঈদের দিনে এরকম একটা বিরিয়ানি রাখতে পারেন। তো আপনার গেস্ট যারা আসবে অবশ্যই খুশি হবে এরকম একটা বিরিয়ানি দেখলে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।